তাই আমি আসছি একটু দেখার জন্য। এই রাস্তা সোজা যাবি, সেই সোজা গিয়ে একটা মোড় দেখতে পাবি। সেই মোড়ের ডান পাশে গেলে একটা শ্মশান দেখতে পাবি। সেই শ্মশান ঘেঁষে বা হাতে যখনই যাবি, কিছুটা যাওয়ার পর প্রায় 10 হাত যাওয়ার পর একটা বট গাছ দেখতে পাবি। সেই বট গাছের সামনেই দেখতে পাবি সেই বাড়ি। আচ্ছা আচ্ছা, এই রাস্তা ধরে সোজা যেতে হবে, তাহলে ডান পাশে আমি ওই বকুলতলাটার জায়গাটা পেয়ে যাব, তাই তো? এটা বলতে বলতেই বিতিশ সামনের দিকে তাকায়, দেখে লোকটি সেখানে আর নেই। তখনই বিতিশ ভাবে, আরে আরে, লোকটি কই গেল? এখনই তো এখানে ছিল, আমার সাথে কথা বলছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? তাহলে কি এটা আমার ভ্রম ছিল? কেমন জানি লাগছে। আমি যাই, ওই বকুলতলার ওইদিকেই যাই। বিতিশ ওই বয়স্ক লোকটির কথা মতো সেই রাস্তা দিয়েই এগোতে লাগলো। যখনই সে ওই মোড়টির সামনে শ্মশানটির কাছে গেল, সেই অন্ধকারে তার গা একদম ছমছম করে উঠল। হঠাৎ করে তার হৃৎপিণ্ডের স্পন্দনও বেড়ে গেল। সে কোনো দিকে না তাকিয়ে সোজা এগোতে লাগলো। বাপরে, জায়গাটা কি অন্ধকার রে! পাশে কেউ থাকলে ভালো হতো, একা একা জানি কেমন লাগছে। আমি এগোই। এবং হঠাৎ করে তার মনে হলো তাকে কেউ যেন ডাকছে। হ্যাঁ, কে কে পেছনে? কেউ নেই দেখছি, কিন্তু আমার মনে হচ্ছে কেউ যেন পেছনে ছিল। তাহলে সেটা কি আমার চোখের ভুল, নাকি সত্যিই ছিল? কেমন জানি লাগছে আমার। আমি এগোই। তারপর বিতিশ এদিক ওদিক না তাকিয়ে হাঁটতে হাঁটতে শ্মশানের সামনে গেল। সামনে গিয়ে দেখতে পেল যে ভোলা সেই শ্মশানের সামনে দিয়েই হেঁটে কোথাও যাচ্ছে। হ্যাঁ রে ভোলা, তুই এখানে এত রাতে কি করছিস? এত রাতে তো কেউ এখানে নেই, তো তুই এখানে একা এত রাতে কোথায় যাচ্ছিস? তুই সকালে আজ আমাদের বাড়িতে গিয়েছিলি ওই দাদুর শরীর খারাপ এটা জানাতে, তো আমার দাদুর বাড়িটা তো আমি চিনতেই পারছি না রে। তার মধ্যে যে অন্ধকার, এখানে কোনো রিক্সা বা গরুর গাড়ি কিছুই নেই। তো তুই আমাকে একটু বল না রে, আমার দাদুর বাড়িটা কোন দিকে যাব? কে তুই? আমি তো তোকে চিনতে পারছি না। এই জায়গায় এই গাছতলায় যাওয়ার দরকার আছে কি গো? ওখানে কেউ যায় না, তুই যাবি কেন ওখানটাতে? কি বলছিস? ওটাটা আমার দাদুর বাড়ি, কেউ এখন ওখানে যায় না। আমি তো কিছু বুঝতে পারছি না রে। আমার দাদুর শরীর খারাপ, তো তুই একবার গেছিলি আমার দাদুর বাড়িতে? আমাকে তো ওখানে যেতেই হবে, বল কোন দিক দিয়ে যাবো? দেখুন, আমি আপনাকে চিনতে পারছি না, আর ওখানে কেউ যায় না। আপনি যদি ওখানে যেতে চান তাহলে এই রাস্তা ধরে সোজা চলে যান, এবং আপনি দেখতে পারবেন ওই বটতলা, এবং সেই বটতলার পাশে আপনার দাদুর বাড়ি। আচ্ছা, এই রাস্তা সোজা যাব, সোজা গিয়ে তারপর ডান পাশে সেই বটতলা পড়বে, আর সেই